আপনি দেখছেন পদানিউজ24.com এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সুনাইনা নিঝুম। facebook.com/পদানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে আহ্বায়ক নাহিদ ইসলাম ঘোষণাপত্র পাঠ করেছেন। মঞ্চে আছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। পেছনের ডিজিটাল পর্দায় দেখা যাচ্ছে জামায়াতের একাংশ। গতকাল শুক্রবার এই আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়। জুলাই গণঅভ্যুত্থানে তরুণ নেতাদের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা। গতকাল শুক্রবার নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এমনটা জানিয়েছেন দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। কিন্তু সেকেন্ড রিপাবলিক বলতে প্রকৃতপক্ষে তারা কি বোঝাতে চাইছেন সেটি অনেকের কাছে স্পষ্ট নয়। পালা বদলের পর রাজনীতিতে অনেকটা নতুন রূপে ফিরে এসেছে বিএনপির এক সময়ের জোটসঙ্গী জামায়াতে ইসলামী। সেই সঙ্গে নতুন দল নিয়ে এসেছেন গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা শিক্ষার্থী। তাই প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ রাজনীতির মাঠে দৃশ্যমান না থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন খুব সহজ হবে না বলে মনে করছেন বিএনপির নীতি নির্ধারকরা। নির্বাচনে বিএনপিকে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে এমনটাই ধরে আগামী দিনের রাজনৈতিক কর্ম পরিকল্পনা ঠিক করেছে বিএনপি। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বলছে, গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিএনপির বর্ধিত সভায় মূলত এ ধরনের সম্ভাব্য পরিস্থিতির পূর্বাভাস দিয়ে তৃণমূল নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করা হয় তার প্রস্তুতি হিসেবে তৃণমূলের নেতাদের দেওয়া হয়েছে বেশ কিছু নির্দেশনা। বিএনপি নেতাদের বলছেন, বর্ধিত সভায় মূলত 3টি বার্তা দেওয়া হয়েছে। প্রথমত, দলীয় ঐক্য ধরে রাখা। দ্বিতীয়ত, নেতাকর্মীদের দখল, চাঁদাবাজি সহ সামাজিক অপরাধ থেকে বিরত থাকা। আর তৃতীয়ত, নির্বাচনের সম্ভাব্য প্রতিপক্ষের বিষয়ে সতর্কতা। বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে দুই উপদেষ্টা সহ সরকারের প্রতিদ্বন্দ্বীকারী জাতীয় নাগরিক পার্টি সংশ্লিষ্ট ছাত্র প্রতিনিধিদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর। শনিবার বিজয়নগর আল রাজি কমপ্লেক্স গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। নূর বলেন, ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানের 1.5 দশকের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে রাষ্ট্র ও আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন আকাঙ্ক্ষা তৈরি হলেও দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি। রোববার পবিত্র রমজান মাস শুরু হবে। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার 2 মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে। আজ শনিবার ঈশান নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোর রাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন তারা। এর আগে সন্ধ্যা 6টার পর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখার কমিটির সভা বসে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে বিজিবি আরো কঠোর হবে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশফাকুজ্জামান সিদ্দিক শনিবার কক্সবাজারের 64 বিজিবি ব্যাটালিয়নের পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, অনুপ্রবেশের ঘটনা ঘটুক আর যাই ঘটুক, হত্যা কোনো চূড়ান্ত সমাধান হতে পারে না। মেজর জেনারেল মোহাম্মদ আশফাকুজ্জামান সিদ্দিকী বলেন, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না। এভাবে যদি চলতে থাকে তাহলে ভারতীয় অনুপ্রবেশকারীদের যে আমরা সুন্দরভাবে নিয়মের মধ্যে গ্রেপ্তার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। তিনি আরো বলেন, আমরা এই ধরনের ঘটনার প্রতিবাদ চালিয়ে যাব। আর যদি একটি হত্যার ঘটনা ঘটে তাহলে আমরা আরো কঠোর অবস্থানে যাব। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/পদানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।